ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের এই ক্লাসটা যারা মিসলেনিয়াস মেন্স দিতে যাবে তারা কিন্তু অবশ্যই দেখে যাবে, কারণ এখান থেকে তোমাদের 10 নম্বরের কোশ্চেন কিন্তু আসে। দেখো এই যে অ্যাব্রিভিয়েশন, আমি এই অ্যাব্রিভিয়েশন গুলো কিন্তু সমস্ত প্রিভিয়াস ইয়ার কিন্তু নিয়েছি, পিএসসি তে যা যা প্রশ্ন কিন্তু এসেছিল। এরপরে তোমাদের দেখবে কম্পিউটার থেকেও কিছু আসে, সেই অ্যাব্রিভিয়েশন আমি করাবো এবং এই ভিডিওর মাধ্যমে বলবো যে অ্যাব্রিভিয়েশন তোমরা কিভাবে লিখে আসবে, যারা ইংরেজিতে পরীক্ষা দিবে, যারা বাংলায় পরীক্ষা দিবে কিভাবে লিখে আসবে সবটাই কিন্তু ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং যারা পিএসসির অন্যান্য পরীক্ষা দাও তারা কিন্তু অবশ্যই এটা ভিডিওটা দেখতে পারো, কারণ এখান থেকে দেখবে তোমরা অনেক কোশ্চেন কিন্তু কমন পাবে, যেটা ফুল ফর্ম আকারে আসে। ডাব্লিউবিসিএস এও আসে, ক্লার্কশিপ বা মিসলেনিয়াস প্রিলিমসেও কিন্তু এই কোশ্চেন আসে। চলো শুরু করছি আজকের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আবারও বলছি মিসলেনিয়াস মেন্সদের জন্য এই টপিকটা স্পেশালি। দেখো কি আছে, প্রথম অ্যাব্রিভিয়েশন যেটা 2021 সালে যে কোশ্চেনটা এসেছিল সেগুলো আমরা কিন্তু দেখে নিই। কি কি এসেছিল দেখো, সেল, SAIL, এই সেলের ফুল ফর্ম। সেল হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। দেখো এই সেলের কিন্তু অনেক ইনফরমেশন আমি জানি যেগুলো তোমাদের কিন্তু বললে হয়তো কাজে আসতে পারে যারা এমনি নর্মাল স্টুডেন্ট, ঠিক আছে। এটা আমি তোমাদের আলাদা করে আবার একটা ক্লাস বলে দেবো, যেমন হেডকোয়ার্টার কবে তৈরি হয়েছে এগুলো কিন্তু আসে। বাট যেহেতু এটা মিসলেনিয়াস মেন্সের জন্য করছি তাহলে আমি শুধুমাত্র কিন্তু জাস্ট ফুল ফর্মটা বলেই বেরিয়ে যাচ্ছি। এবং যারা এর পিডিএফ নেবে, পিডিএফ নিতে গেলে তোমরা কিন্তু অবশ্যই আমি একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেবো, সেই লিঙ্কে টার্গেট মিসলেনিয়াস বলে আমি তোমাদের গ্রুপ ক্রিয়েট করেছি, সেখানে কিন্তু জয়েন হয়ে যাও। আমি এই পিডিএফ কিন্তু সেখানে আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে। চলো শুরু করছি। সেল, সেল হচ্ছে দেখো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। স্যার আমি বাংলায় লিখে আমি কিভাবে লিখে আসবো? দেখো যদি তুমি বাংলায় লিখো তাহলে তোমাকে লিখতে হবে এইভাবে, এই উচ্চারণটা তোমাকে বাংলায় কিন্তু লিখে আসতে হবে। স্টিল অথরিটি, অথরিটি অফ ইন্ডিয়া, ইন্ডিয়া লিমিটেড, লিমিটেড এইভাবে কিন্তু বাংলায় কিন্তু লিখে আসতে হবে। যারা অ্যাব্রিভিয়েশনে বলছো স্যার বাংলায় পরীক্ষা দেবো, ধরো জিএস পেপার যারা বাংলায় লিখলে তারা কিভাবে লিখবে, এইভাবে লিখবে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, সেলের ফুল ফর্ম। যদি স্যার আমি শুধুমাত্র ইংরেজিতে লিখে আসি আমার কি ঠিক হবে না? আমি বাংলায় পরীক্ষা দেবো, কোনো সমস্যা নেই। তুমি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড তুমি মানে তুমি বাংলায় পরীক্ষা দিলেও তুমি কিন্তু ইংলিশটা যদি অ্যাব্রিভিয়েশনটা লিখে আসো কোনো রকম নাম্বার কাটা যাবে না। কারণ তুমি সাধারণভাবে বলো, তুমি যখন তুমি অন্যান্য যখন তুমি ক্লাস 10 এর পরীক্ষা দিতে, ঠিক আছে, তুমি সবকিছু দেখো বাংলায় লিখতে, যখন দেখবে যখন কোনো কিছু এরকম আসতো যে সেলের ফুল ফর্ম লেখো বা এর ফুল ফর্ম লেখো, তখন কিন্তু দেখতে যে এরকম নর্মাল আমরা কিন্তু লিখে দিতাম যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। ইংলিশে লিখলেও নাম্বার পেতাম, বাংলায় লিখলেও কিন্তু নাম্বার পেতাম। এবারে আমি বলবো যারা বাংলায় পরীক্ষা দেবে তাদের জন্য, তারা কিন্তু প্রথম ফার্স্ট প্রায়োরিটি তারা কিন্তু এই স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এইভাবে লিখে আসবে, দিয়ে ব্র্যাকেটে তোমরা কি লিখে দিবে, এই ইংলিশ যেটা আছে সেটা লিখে দিবে। যদি তোমার সম্ভব হয় তুমি কিন্তু অবশ্যই ইংলিশে যেটা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এটা কিন্তু লিখে আসবে, কারণ বাংলায় উচ্চারণ তুমি লিখলে হয়তো উচ্চারণ কিছুটা ভুল হলেও হতে পারে, ঠিক আছে। তুমি যখন ইংলিশে লিখে আসবে না তোমার কোনো ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু নেই, বোঝা গেল। চলো দেখো এখান থেকে আরেকটা কোশ্চেন আসে, সেটা কি টিস্কো, ঠিক আছে। টিস্কো এর ফুল ফর্মটাও কিন্তু আসে। দেখো আমি এই রিলেটেড যেগুলো আসবে সেগুলো কিন্তু আমি তোমাদের লিখিয়ে দেবো। তাই টিস্কোর ফুল ফর্মও কিন্তু পরীক্ষায় এসেছে, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড। তাহলে এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেমন আমাদের ইম্পর্টেন্ট সেল ঠিক সেই রকমই ইম্পর্টেন্ট কিন্তু টিস্কো। তারপর দেখো কি আছে না, টোফল, টেস্ট অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, সবই কিন্তু 2021 সালে মিসলেনিয়াসে এসেছিল। দেখো প্রিভিয়াস ইয়ার কেন করে যেতে বলছি, কারণ এই কোশ্চেন দেখবে অনেক কোশ্চেন রিপিট হয়েছে, বারবার এসেছে। যেমন দেখো সিটিবিটি, কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। কারণ তোমরা দেখতে পাবে যে সিটিবিটি দেখো আগেও এসেছিল আবারও এসেছে, দেখো অনেকবার রিপিট হয়েছে। রিপিট হওয়ার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই দেখো সিটিবিটি
আগেও সিটিবিটি এসেছিল, আবার সিটিবিটি এসেছে। তা তুমি যদি প্রিভিয়াস ইয়ার করে যাও না, তুমি এমনি দুটো পেয়ে যাবে। ঠিক আছে, আজকে কিন্তু সব প্রিভিয়াস ইয়ার গুলো আলোচনা করছি, পরবর্তীতে কম্পিউটার থেকে যা যা আসে সেগুলো করিয়ে দেবো, বা আরো কিছু থাকলে সেগুলো আমি কিন্তু পরের ডেটে করিয়ে দেবো। দেখো কি আছে, অ্যাসেম, অ্যাসেম ইম্পর্টেন্ট, এশিয়া ইউরোপ মিটিং, দেখো এটা হতে পারে। এবং এটাও আমি দেখলাম এক জায়গায় লেখা আছে যে অ্যাডভান্স সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিসিন। এবার তোমরা বলবে স্যার এই ধরনের কিসে কি লিখবো আমি? দেখো তুমি কিন্তু যেটা আমি ফার্স্ট এটা দিয়েছি এটাই কিন্তু লিখতে পারো, এশিয়া ইউরোপ মিটিং। আবার যদি কেউ লিখে আছে অ্যাডভান্স সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিসিন, তো এটা আমি বলবো যে যে টিচার খাতা চেক করছে তার উপর ডিপেন্ড করবে, বা তার কাছে যে ইনস্ট্রাকশন পৌঁছে যাবে যে এটার ইংলিশ হচ্ছে ফুল ফর্ম এটা। এবারে যদি কোনো টিচার আছে, ধরো তুমি এমন একটা লিখেছো যেটা অথেন্টিক, সে কিন্তু চেক করে দেখলো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে কিন্তু তাকে তার নাম্বার দেওয়া উচিত। এটা ডিপেন্ড করে যে যিনি খাতা চেক করবেন তার উপরে। চলো এরপরে দেখে নিই আমরা ইউডিডিআই, ইউনিভার্সাল ডেসক্রিপশন ডিসকভারি অ্যান্ড ইন্টিগ্রেশন। বারবার বলছি যারা পিডিএফ নেবে তারা কিন্তু যে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দেওয়া আছে ওটাই কিন্তু যুক্ত হয়ে যায়, অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যায়, আমি সেখানে দিয়ে দেবো। মিসলেনিয়াস 2021 সালে কি 2019 সালে কি কি এসেছে দেখে নাও। NSAID, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ। আবারও বলছি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ। আচ্ছা একটু বলে দিই, যারা আমি বাংলা এবং ইংলিশে মেন্সের জন্য 6 মাসের একটি কোর্স কিন্তু করিয়েছিলাম, ঠিক আছে, সেখানে কিন্তু অ্যাপ্রক্সিমেট 20টার মতো রিপোর্ট রাইটিং, 20টার মতো প্রতিবেদন রচনা, বঙ্গানুবাদ এবং হচ্ছে তোমার ফ্রেসি সবকিছুই তোমরা কিন্তু পেয়ে যাবে বাংলা ইংলিশে যা যা প্রয়োজন হয়। যদি কেউ পিডিএফটা নিতে চাও, পিডিএফ প্লাস রেকর্ডিং আমি 499 টাকায়, দেখো এটা অ্যাকচুয়াল 6 মাস কোর্স এবং প্রত্যেক মাসে আমি কিন্তু 300 নিই, 300-1800 টাকার এটা কিন্তু কোর্স। এবারে যারা এটাকে পিডিএফ এবং রেকর্ডিং আকারে নিতে চাইছো আমি কিন্তু 499 টাকায় অফার প্রাইসে দিচ্ছি। এবং যারা পিডিএফ অনলি নিতে চাইছো, যেহেতু কম সময় আছে, অনেকে বলবে স্যার শুধুমাত্র পিডিএফ নেবো, তো 399 এ পিডিএফ কিন্তু নিতে পারো। একদম লিমিটেড টাকা রেখেছি, একদম কম টাকা রেখেছি, যেটা সবার কিন্তু সাধ্যের মধ্যে। চলো এরপরে দেখে নিই GIF, ইম্পর্টেন্ট গ্রাফিক ইন্টারচেঞ্জ ফরম্যাট। দেখো এগুলো সবই তো ইম্পর্টেন্ট, কারণ সবই তো প্রিভিয়াস ইয়ারে এসেছিল। এবং আরো কিছু তোমাদের মুখস্থ করতে হবে যেগুলো পরীক্ষায় কিন্তু এসেছে, যেমন দেখো GIS ইম্পর্টেন্ট। GIS হচ্ছে কি না, গ্রাফিক ইনফরমেশন সিস্টেম, ইম্পর্টেন্ট গ্রাফিক গ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। এবং আর একটা পরে জানো তোমরা জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম, ইম্পর্টেন্ট গ্লোবাল গ্লোবাল পজিশনিং NING গ্লোবাল পজিশনিং সিস্টেম, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই দুটোই কিন্তু দেখে যাবে, GIS এবং GPS গ্লোবাল পজিশনিং সিস্টেম, গ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। আচ্ছা WBSETCL, তাহলে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ন্যাক তো সব দিনের জন্য ইম্পর্টেন্ট, তোমরা জানো যে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল। RIDF, দেখো রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। চলো এরপর দেখে নিই আমরা কি আছে, JNNURM, জওহরলাল নেহেরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন। এবং দেখো MG নারেগা পরীক্ষার জন্য বিশাল ইম্পর্টেন্ট, এবং MG নারেগা সালটাও কিন্তু পড়ে যে কবে এটা শুরু হয়েছিল। সাল আমি তোমাদের লিখে দিয়েছি, যে ইম্পর্টেন্ট যে স্কিম তার সাল আমি সব কিন্তু করে দিয়েছি, আমি তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, তাহলে MG নারেগার ফুল ফর্ম ইম্পর্টেন্ট। মহাত্মা গান্ধী
ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। ফিকি, ফিকির ফুল ফর্মটা দেখে নাও তোমরা কি আছে না, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তাহলে ফিকি ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ক্লিয়ার? চলো এরপরে দেখে নিই কি আছে না, UNHCHR, ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর হিউম্যান রাইটস। তাহলে ইউনাইটেড, দেখো ভালো করে বুঝো, ইউনাইটেড নেশন, দেখো ইউএন দেখতে পেলে মনে রাখবে ম্যাক্সিমাম সময় ইউনাইটেড নেশনই কিন্তু হয়। ইউনাইটেড নেশন, দেখো এইচ ফর কি হাই, সি ফর কমিশন, এইচ ফর হচ্ছে মানে এখানে ফর একটা আসবে ফর হিউম্যান রাইটস, হিউম্যান রাইটস। তারপর দেখো সাপ্তা, সাপ্তার ফুল ফর্মটা কি, সেটা হচ্ছে সাউথ এশিয়া প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট। মিসলেনিয়াস 2020 সালে দেখো কি প্রশ্ন পড়েছে, দেখো নাডা পড়েছে, ন্যাশনাল অ্যান্টি ডপিং এজেন্সি, পরীক্ষার জন্য বিশাল ইম্পর্টেন্ট। আরো এর সঙ্গে তোমাদের একটা কিন্তু পড়ে দিতে হবে, সেটা কি ওয়াডা। ওয়াডাটা মনে রাখবে, শুধু এই ন্যাশনালের জায়গায় কি হয়ে যাবে, ওয়ার্ল্ড হয়ে যাবে, বাকি যা আছে সবই কিন্তু সেম। তাহলে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং, ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি, ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি। দেখো কি আছে, WGC, ওয়ার্ল্ড গলফ চ্যাম্পিয়নশিপ, অথবা দেখো ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। তো এটা এই গলফটাই কিন্তু নেবে, দুটোই আজ দেখো আমি বললাম না এই ধরনের কোশ্চেনে কিন্তু ডাউট, তো দুটোই যেহেতু পরীক্ষায়, এবারে কোনটা মানে যে খাতা চেক করবে সে নেবে তার উপর ডিপেন্ড করছে, তোমরা কিন্তু দুটোই আমি বলে রাখলাম। যদি এরকম মানে কিছু জিনিস যদি ডাউটেবল থাকে, মানে কিছু জিনিস এমন কিছু কোশ্চেন যেগুলো ডাউটফুল আর কি, ঠিক আছে, সেইগুলোকে তোমরা যদি দুটো থাকে দুটোই কিন্তু পরীক্ষায় লিখে আসবে। OECD, OECD দেখো অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। তারপরে কি আছে দেখো, আচ্ছা এখান থেকে OECD আমি তোমাদের একটা কথাই বলে দিই, দেখো OECD হচ্ছে এর হেডকোয়ার্টার হচ্ছে ফ্রান্সের প্যারিস, যেমন পরে আরো একটা ফ্রান্সের পরে সেটা হচ্ছে FATF, এটারও ফুল ফর্ম কিন্তু পরীক্ষায় জন্য ইম্পর্টেন্ট, কি না ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক TASK টাস্ক ফোর্স, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, দুটোই হচ্ছে ফ্রান্সের প্যারিস হেডকোয়ার্টার। NUTP, ন্যাশনাল আরবান ট্রান্সপোর্ট পলিসি, ন্যাশনাল আরবান ট্রান্সপোর্ট পলিসি। NRHM, ন্যাশনাল রুরাল হেলথ মিশন, ন্যাশনাল রুরাল হেলথ মিশন, ন্যাশনাল রুরাল হেলথ মিশন। এগুলো পারলে তোমরা একবার করে লিখে নেবে, কারণ তুমি না লিখলে কিন্তু তুমি মানে কি বলবো মনে রাখা কিন্তু মুশকিল, ঠিক আছে, দুবার তিনবার করে লেখো, যারা মিসলেনিয়াস দিতে যাবে দরকার পড়লে রাত্রে যখন ঘুমাতে যাবে সেই সময় একবার দুবার লিখে নাও, দেখবে এগুলা তোমার ইজিলি কিন্তু মাথায় ঢুকে যাবে, কারণ এগুলো তুমি এইভাবে লিখবে, যখন লিখতে যাবে না ধরো NRHM, তো তোমরা একটা একটা ভেঙে ভেঙে লিখবে, তাহলে N ফর ন্যাশনাল, R ফর রুরাল, H ফর হেলথ, M ফর মিশন, এভাবে কিন্তু ভেঙে ভেঙে লিখবে, তোমাদের মনে হয়ে যাবে। আফাক, তাহলে আফগানিস্তান পাকিস্তান, ঠিক আছে, মনে রাখবে এটা একটা ফরেন পলিসি অফ USA, জাস্ট মনে রাখবে আর কি। দেখো LET, লস্কর ই তৈবা, লস্কর ই তৈবা, তা দেখতে পাচ্ছ 2009 সালে মিসলেনিয়াস এই কোশ্চেন কিন্তু এসেছে। তারপর দেখো কি আছে না PCPA কি আছে না পার পার্সেন্টেজ পার অ্যানাম, পার পার্সেন্টেজ পার অ্যানাম, এটা হচ্ছে ব্যাংকিং সেক্টরের জন্য। এবং দেখো প্রিম্যাচিওর ক্লিভেজ অ্যান্ড পলি অ্যাডেনাইজেশন, ঠিক আছে, প্রিম্যাচিওর ক্লিভেজ অ্যান্ড পলি অ্যাডেনাইজেশন, ঠিক আছে। তো দেখো এটাও মানে তোমাদেরকে এটা ডিপেন্ড করে তুমি কি কোনটা লিখে আসবে, এটাও দেখো আমি দেখলাম ফুল ফর্ম PCP এর এটাও দিয়েছে, আবার এটাও দিয়েছে সায়েন্সের ক্ষেত্রে, ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে। তো এটা আমি বলবো প্রথমটা যেগুলো দিয়েছে সেগুলোই করে চলে আসবে, ঠিক আছে। আর যদি কেউ দুটো মুখস্থ করতে পারো বা তিনটায় মুখস্থ করতে পারো, সে তিনটা বা দুটো কিন্তু লিখে আসতে পারো। ফিকি, ফিকি কি আছে দেখো, দ্য ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, দ্য ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফিকি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। RTI,
রাইট টু ইনফরমেশন, তাহলে রাইট টু ইনফরমেশন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, রাইট টু ইনফরমেশন। আবার দেখো RTE পড়ে, রাইট টু এডুকেশন, এটা রাইট টু এডুকেশন, রাইট টু এডুকেশন, ঠিক আছে, রাইট টু এডুকেশন। দেখো মিসলেনিয়াস 2007-এ পড়েছে কি না ওইসিডি। দেখো একটু আগে তোমাদের বললাম যে ওইসিডি দেখো রিপিট হয়েছে, দেখো ওইসিডি এখানে পড়েছে 2010 সালে, আবার 2007 সালে মিসলেনিয়াসে পড়েছে। তাহলে বুঝতে পারছো কত রিপিট হচ্ছে। ওই জন্য বলছি যে মিসলেনিয়াসের ক্লার্কশিপের সবগুলো কিন্তু পড়ে যাও, এমনি তোমরা দুটো তিনটা পেয়ে যাবে, দুটো মিনিমাম পাবে কিন্তু কমন, আশা করছি আর কি। ঠিক আছে, এবারে না আসলেও আসতে পারে। এনসিইআরটি হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। দেখো UNWTO, ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, ইউনাইটেড নেশন, তোমাদের বললাম না ইউএন দিয়ে দেখতে পেলে দেখবে ম্যাক্সিমামটা ইউনাইটেড নেশনই হয়। দেখো ইউনাইটেড নেশন, WTO, তাহলে ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। এবারে তোমরা আবার একটা জায়গায় দেখতে পাবে WTO, এটা আবার হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তাহলে দেখবে কি পড়ছে, UNWTO থাকলে ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, এবং WTO হলে যেটা গ্যাট আমরা বলি 1995 সালে যেটা তৈরি হয়েছিল, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সেটা কিন্তু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এন নারেগা, সরি NREGA, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। আর MG বললে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। দেখো ভালো করে দেখো, দুটো মনে রাখা কত সহজ। দেখো এমজি নারেগা যখন বলবে, ঠিক আছে, মানে যেটা 2005 সালে যেটা তোমার চালু হয়েছিল আর কি, লঞ্চ হয়েছিল, এবং যেটা কার্যকর যদি বলা হয়, কার্যকর কবে হয়েছিল, কার্যকর হয়েছিল 2006 সালে কিন্তু, বাট তোমাদের লঞ্চিং ইয়ার আসবে 2005 সালে কিন্তু তোমরা করে আসবে। তাহলে দেখো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এবং এটাই দেখো কি আছে, শুধু মহাত্মা গান্ধীটা বাদ দিয়ে কিন্তু দেখো আগে সেটা ছিল, সেটা কি না ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, ইম্পর্টেন্ট। আচ্ছা, CPU, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। দেখো আমি বললাম তোমাদের যে কম্পিউটার থেকেও কিন্তু অনেক কোশ্চেন কিন্তু এসেছে, তাহলে কম্পিউটারে যেগুলো আছে সেগুলো কিন্তু দেখে যাবে। অনেকে কি করবে না কম্পিউটারটা করে যাবে না, কম্পিউটারটাকে ছেড়ে চলে যাবে, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তোমাদেরকে কিন্তু দুটোই করতে হবে, ঠিক আছে, কম্পিউটারটাও করে আসতে হবে, এবং তোমাদের যেটা আমি করাচ্ছি সেগুলো কিন্তু এটা প্রিভিয়াস ইয়ারে আমি চেষ্টা করছি কম্পিউটার থেকে তোমাদের আনার জন্য, খুব খুব তাড়াতাড়ি কিন্তু আমি নিয়ে আসবো তোমাদের। আচ্ছা, কয়েকটা জিনিস আমি তোমাদের বলে দিই, এটা কম্পিউটার থেকে পড়ে আর কি, যেমন খুব সহজ পড়ে র্যাম এবং রম, এই দুটো একটু দেখে যাবে। আরো অনেক কিছু আছে কম্পিউটার থেকে আমি আলাদা করে করাবো, ভাইরাস করাবো। তোমরা একটু এই ভাইরাস, ঠিক আছে, ভাইরাসের ফুল ফর্ম তোমরা লিখে সেন্ড করবে, ঠিক আছে। আচ্ছা দেখো র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এবং রিড অনলি মেমোরি। রম এটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা হচ্ছে রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি, দুটো ইম্পর্টেন্ট কিন্তু, র্যাম এবং রম। আচ্ছা, মিসলেনিয়াস 2004 সালে পড়েছে, দেখো কি আছে, সার্ক হচ্ছে সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, খুবই ইম্পর্টেন্ট, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। WHO, হু তোমরা জানো ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, পরীক্ষার জন্য বিশাল ইম্পর্টেন্ট। IBRD, যেটাকে ওয়ার্ল্ড ব্যাংক বলা হয়, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে IBRD পরীক্ষার জন্য বিশাল ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে। এবং দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে IMF এর ফুল ফর্ম কি, তাহলে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তোমরা এটা কিন্তু লিখে আমাকে সেন্ড করবে, ঠিক আছে, কমেন্টে লিখবে, অবশ্যই কিন্তু লিখবে IMF এর ফুল ফর্ম কি হবে, তোমরা কিন্তু স্পেলিং সহ লিখবে। এডস, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এবং এখান থেকে পরীক্ষা আসে তোমার ভি, মানে তোমার HIV ফুল ফর্ম পড়ে কিন্তু,
সেটা কি না ইমিউনো হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি সিওয়াই ভাইরাস। ঠিক আছে, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এইচআইভি ফুল ফর্ম। সিটিবিটি তোমাদের একটু আগেই বললাম, আগে পড়েছিল আবার পড়েছে, কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, পরীক্ষার জন্য বিশাল ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু তোমরা দেখে যাবে। আচ্ছা, অ্যাপেক, দেখো অ্যাপেক যেমন পড়ে ওপেকও তেমন পড়ে, দুটোই দেখে যাবে। অ্যাপেকটা কি এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, এবং ওপেক হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি, পরীক্ষার জন্য দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, দুটোই তোমরা দেখে যাবে। CHOGM কমনওয়েলথ হেড অফ গভর্নমেন্ট মিটিং, কমনওয়েলথ হেড অফ গভর্নমেন্ট মিটিং। সেন্সেক্স, দেখো সেন্সেক্স হচ্ছে স্টক এক্সচেঞ্জ সেন্সিটিভ ইন্ডেক্স, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং আরো দেখো সেন্সেক্স যখন আসলো তখন আরেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা কি না নিফটি। নিফটি নিফটি হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ 50, তাহলে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ 50। সিম ইম্পর্টেন্ট, সিম হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল, সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। একই রকম ভাবে ইম্পর্টেন্ট SMS, তাহলে আমরা কিন্তু ফোনে অনেকে SMS পাই, SMS এর ফুল ফর্ম হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস, শর্ট মেসেজ সার্ভিস, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে দেখে নাও CII কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরোর ফুল ফর্ম ইম্পর্টেন্ট, তাহলে দেখো যেমন এগুলো সব পরপর করে কিন্তু দেখে যাবে। VSNL হচ্ছে বিদেশ সঞ্চার নিগম লিমিটেড, বিদেশ সঞ্চার নিগম লিমিটেড, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নাবার্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নাবার্ড ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। UNEP ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই দেখে যাবে। দেখো এরপরে কি আছে, এইমস, আমরা বলি না বারবার এইমস এ যাবো চিকিৎসা করাতে, তাহলে এইমস হচ্ছে দা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, তাহলে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমরা এটা কমেন্টে জানাবে। নিমান্সের ফুল ফর্ম কি? এই নিমান্সের ফুল ফর্ম তোমরা কিন্তু কমেন্টে জানাবে, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, বেঙ্গালোরের অবস্থিত কিন্তু। BCCI তাহলে বোর্ড অফ কন্ট্রোল ফর ইন্ডিয়া, সরি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, বোর্ড অফ কন্ট্রোল মানে BCCI, তোমরা জানো ICCর ফুল ফর্ম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যখনই BCCI পড়বে তখনই ICC পড়তে হবে, তাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তোমরা কমেন্টে জানাবে ফিফার ফুল ফর্ম কি, ফিফার ফুল ফর্ম কমেন্টে জানাবে। দেখো হুডকো হচ্ছে হাউসিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং আমি দেখেছিলাম পরীক্ষায় এসেছিল হিডকো ল্যান্ড, তোমরা দেখবে কলকাতায় যারা বসবাস করো তারা প্রায় কিন্তু দেখতে পাবে যে অনেক জায়গায় লেখা আছে, বিশেষ করে সেক্টর 5 এর দিকে, যে হিডকো ল্যান্ড। ঠিক আছে, তাহলে এই হিডকো ল্যান্ড, হিডকোর ফুল ফর্মটা কিন্তু তোমাদের জেনে যেতে হবে কি না হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, ঠিক আছে, ইম্পর্টেন্ট।
আচ্ছা, IRDP, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। দেখো PLO, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, PLO প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। তারপরে দেখো কি আছে, WWF, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। WWF হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড ওয়েব। তোমরা IUCN এর ফুল ফর্ম কমেন্টে জানাবে, IUCN এর ফুল ফর্ম কমেন্টে জানাবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। GMT, গ্রিনিচ মিন টাইম, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখো এটা আমরা দেখলাম একবার এসেছিল, দেখো আবার একবার এসেছে, তোমরা দেখতে পাচ্ছ কত জিনিস রিপিট আসছে। দেখো কমনওয়েলথ হেড অফ গভর্নমেন্ট মিটিং। আচ্ছা, CNN, কেবল নিউজ নেটওয়ার্ক, কেবল নিউজ নেটওয়ার্ক। নাসা, তাহলে আমরা যখন ইসরো দেখলাম, নাসাও ইম্পর্টেন্ট। ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে এইগুলো সবই কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকে কিন্তু এগুলো সব দেখে যাবে। এবং যারা এই PDF নিতে চাইছো তারা কিন্তু আমার যে হোয়াটসঅ্যাপে দেওয়া লিঙ্ক আছে ওই লিঙ্কে ঢুকে যেতে পারো, ওখান থেকে তোমরা কিন্তু এই PDF কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা দেখো বললাম যে অনেকবার কিন্তু দেখতে পাবে যে তোমরা কিন্তু রিপিট হয়েছে, রিপিটেড কোশ্চেন। দেখো একটু আগে তোমাদের বললাম যে অনেক কোশ্চেন কিন্তু রিপিট হয়েছে, বারবার তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো এখানে আমরা দেখলাম কমনওয়েলথ হেড অফ গভর্নমেন্ট মিটিং, ক্লার্কশিপে 2004 সালে। আবার দেখো এখানে পড়েছে ক্লার্কশিপে 2000 সালে পড়েছে, দেখো কমনওয়েলথ হেড অফ গভর্নমেন্ট মিটিং। তাই দেখতে পাচ্ছ অনেক জিনিস রিপিট আছে। CTBT তোমাদের বললাম, ঠিক আছে, কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, তাহলে এটা অনেকবার পড়েছে। CTBT কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, অনেকবার রিপিটেড। তাহলে দেখো প্রচুর কোশ্চেন কিন্তু তোমরা রিপিট পাচ্ছ। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, এবং যদি নেক্সট টপিক এর উপরে তোমরা MCQ আকারে চাও, বা এর পরে কম্পিউটারের যে সমস্ত অ্যাব্রিভিয়েশন গুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যদি বলো, তাহলে কিন্তু আমি করিয়ে দেব। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকবে এবং মিসলেনিয়াসের জন্য প্রিপারেশন চালিয়ে যাও। এবং যারা আমার বেঙ্গলি এবং ইংলিশের ফুল কোর্সের PDF নিতে চাইছো প্লাস রেকর্ডিং, তারা কিন্তু পারচেস করতে পারো, একদম একটা মিনিমাম ফিস রেখেছি। ঠিক আছে, চলো আজকে এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবে।